الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا بني باري قرار ওরে এই বাড়ি তো তোমার না তোমার আমার আসল বাড়ি
3.5 হাত মাটির ঘর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করলেন অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى جميع خصاله صلوا عليه عرضের বুকে মক্কার পরে আমিনার যেথায় খোদার দিদার কাউসার চলছে বারংবার বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সকলে মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জুমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি ওই মহিয়ান গরিয়ান সত্তার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকের এই পবিত্র জুমাবারে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটিবার দুরূদ ও সালাম প্রেরণ করছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम 18,000 মাখলুকাত, तमाम 7 আসমান 7 জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি মুহাব্বতে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা করব, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ এবং ভালোবাসা, এই অনুসরণ, অনুকরণ, ভালোবাসা, এই সবগুলো শব্দের মিনিং হচ্ছে একটাই। অনুকরণ এবং অনুসরণ এর মানে হচ্ছে কি? ভালোবাসা। অনুকরণ এবং কি? অনুসরণ এর মানে কি? ভালোবাসা। তার হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আমি বলছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীকে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আমি রব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, তোমাদের যত গুনাহগাতা রয়েছে, যত ভুল ত্রুটি রয়েছে, আমি রব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হচ্ছি গফফার, আমি হচ্ছি ক্ষমাশীল, অতি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য বাবারা, বন্ধুরা, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে।
আল্লাহকে ছাড়া, নবীকে ছাড়া কেউ আল্লাহকে পেতে পারে না। নবী বাদ দিয়ে আল্লাহকে পাবেন কেউ? নবীকে ছাড়া আল্লাহকে কেউ পাবেন? কেউ আল্লাহকে পাবে না। এর হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। এর ব্যাখ্যায় আসতেছি যে রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতে বলেছেন, এরপরে বলেছেন কার আনুগত্য? রাসূলের আনুগত্য। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ইমামের আনুগত্য করো। কার আনুগত্য? কথা বলেন, আপনারা কি আমার প্রতি রাগ নাকি আমার কথা বুঝতে পারতেছেন? একটু আওয়াজ দিয়ে বলবেন যে ইমামের আনুগত্য করো। কার আনুগত্য? ইমামের আনুগত্য। এখন দেখা যায় ইমাম মুসল্লির আনুগত্য করে। ইমাম কার আনুগত্য করে? মুসল্লির আনুগত্য করে। মুসল্লিকে হুজুর হুজুর বলতে হয়, কমিটিকে হুজুর হুজুর বলতে হয় ইমাম। অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা ইমামের আনুগত্য করো। ও বাবারা, বন্ধুরা, ইমামের অনেক অর্থ রয়েছে। ইমাম অর্থ নেতা, ইমাম অর্থ বোঝানো হয়েছে দেশের প্রধানকে, মুসলিম দেশের প্রধান। মুসলিম দেশের প্রধানকে ইমাম বলা হয়। যে ইমাম নিজে কোরআন মানে, হাদিস মানে, রাসূলুল্লাহর খেলাফত মানে, ওই হচ্ছে ইমাম। যে রাসূলুল্লাহর খেলাফত মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে, অনুকরণ করে, এতায়াত করে, সে হচ্ছে ইমাম। এখন আমার দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে? কতটুকু পালন করে? এর হাজিরিন, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউর রাসূল, যে রাসূলের আনুগত্য করো। ও বাবারা, বন্ধুরা, আনুগত্য, ইতাআত, এর শব্দের অর্থ হচ্ছে যে তার কথা মানা, তার কথা মতো চলা, অনুসরণ করা, অনুকরণ করা। এর হাজিরিন, এই অনুসরণ অনুকরণ কিভাবে করবে? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবুল ঈমান 8 নম্বর বাব, বাবুন হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে, যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, এটা একটা অধ্যায় দিয়ে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি ঈমানের অংশ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, ওই ঈমানদার হতে পারবে না। এই অধ্যায়ের মধ্যে দুইটা হাদিস এসেছে। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আরেকটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। দুইটা হাদিসের ইবারত প্রায় একই। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা
মিন ওয়ালিদিহি তোমাদের পিতামাতা, ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন এবং পৃথিবীর সমস্ত মানুষ অথবা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবা না। তাহলে কি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এখন আমাদের দেশে কিছু ঈমানদার দেখা যায় যে যারা কি করে না, রাসূলকে ভালোবাসে না। মুখে বলে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, যে একটা সন্তান বলল আমি আমার পিতামাতাকে ভালোবাসি। একটা সন্তান বলল আমি আমার পিতামাতাকে ভালোবাসি, অথচ সে পিতামাতার কথা মতো চলে না, পিতামাতার কথা শুনে না, তাদেরকে ভরণ পোষণ দেয় না, তাদের সেবা যত্ন করে না, কিন্তু মুখে মুখে বলে আমি আমার মা বাবাকে ভালোবাসি। তাহলে কি সত্যিকারে সে তার মা বাবাকে ভালোবাসলো? কথা বলেন, সত্যিকারে ভালোবাসলো? মুখে বললে ভালোবাসি, কিন্তু কাজে ভালোবাসলো না, তাদের কথা শুনলো না, তাদের অনুকরণ করলো না, অনুসরণ করলো না, এতায়াত করলো না, তাহলে সে কখনোই তার মা বাবাকে ভালোবাসতে পারলো না। প্যারা হাজিরিন, তদ্রুপ আমাদের সমাজে কিছু নামদারি মুসলমান আছে, তারা বলে আমরা নবীকে ভালোবাসি, নবীকে আমরা ভালোবাসি, আমরা বড় আশিকে রাসূল, আমাদের মতো বড় আশিকে রাসূল এই জগতে আর কেউ নাই। অথচ ঠিক মতো সুন্নাত আদায় করে না, ঠিক মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে না, কিয়াম করে না, মুনাজাত করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে না, সম্মান করে না, তাহলে সে কি ভালোবাসলো? নবীকে ভালোবাসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে সে মানলো না, অনুসরণ করলো না, অনুকরণ করলো না, এমনি মুখে বলে ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। ও বাবারা, বন্ধুরা, এই মুহাব্বত শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এটা দুই প্রকার। মুহাদ্দিসিনে কেরাম এই ভালোবাসা মুহাব্বতকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে মুহাব্বতে তবাই, আরেকটা হচ্ছে মুহাব্বতে আকলি। মুহাব্বতে তবাই হচ্ছে স্বভাবগত ভালোবাসা, আর মুহাব্বতে আকলি হচ্ছে তার বিবেক দ্বারা ভালোবাসা। যে মুহাব্বতে তবাই, যে আমরা আমাদের পিতা মাতাকে, সন্তান সন্ততি, আমাদের স্ত্রীদেরকে, তাদেরকে কি করি? স্বভাবগতই ভালোবাসি। একটা সন্তান তার মা বাবাকে ভালোবাসতে কি তার বিবেক লাগবে? সে জন্মের পর থেকেই তো মাকে ভালোবাসে। কি করে? মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, তার সন্তান সন্ততিকে কি করে? ভালোবাসে। এটা স্বভাবগতই, সে ভালোবাসবেই। প্যারা হাজিরিন, কিন্তু মুহাব্বতে আকলি কাকে বলে? মুহাব্বতে আকলি হচ্ছে আপনি কারো প্রতি আকৃষ্ট হলেন। একটা মানুষ দ্বীনের জন্য অনেক কষ্ট করে, মানুষের সেবা যত্ন করে, সামাজিক উন্নয়নমূলক কাজ করে, এরপরে সুন্দর সুন্দর কথাবার্তা বলে, দ্বীনের কথা বলে, এদেরকে কি করে? মানুষ ভালোবাসে। এটাকে বলে মুহাব্বতে আকলি। তদ্রুপ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি? ভালোবাসি। এটাকে বলে মুহাব্বতে আকলি। মুহাব্বতে আকলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার বিবেক আছে, বুদ্ধি আছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? ভালোবাসবে। যার বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে না? ভালোবাসবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি লাগবে? জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে। বুদ্ধি ছাড়া ভালোবাসা যাবে না। প্যারা হাজিরিন, আপনি যখন রাসূলকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষ আপনাকে বলবে পাগল। আল্লাহ তাআলা ওই পাগলকে বলে ওলি। এরকম এক পাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, যার নাম ছিল ওয়াসকুরুনি। আল্লাহু আকবার। নাম কি ছিল? ওয়াসকুরুনি। নবীকে একবারও দেখে নাই। বাড়ি ছিল ইয়ামেন, নবীর বাড়ি মক্কায়, নবী বসবাস করতে মদিনায়, কিন্তু ওয়াসকুরুনির বাড়ি ছিল ইয়ামেনে। এই ওয়াসকুরুনি নবীকে দেখার জন্য নবীর কাছে চিঠি লিখলেন, চিঠি পাঠিয়ে দিলেন, ওগো নবী,
আমার মা জননী অসুস্থ, আমার মায়ের আমি ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, অসুস্থ মাকে সেবা যত্ন করতে হবে। এই জন্য আপনি নবীকে আমি দেখতে যাওয়ার জন্য পারতেছি না, আমার নবীকে আমি আপনাকে দেখতে চাই। ওয়াজ করুনি নবীকে দেখতে চাই, চিঠি লিখলেন, নবী আবার চিঠি লিখে দিলেন, ও ওয়াজ করুনি তুমি আমাকে দেখা লাগবে না, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। ও ওয়াজ করুনি তুমি মায়ের খেদমত করো, মায়ের সেবা যত্ন করো। ও বাবারা বন্ধুরা, ওয়াজ করুনি পাগলার মনে মানে না, ওয়াজ করুনি পাগলার মনে মানে না। ওয়াজ করুনি কিছুদিন যাওয়ার পর তার মনটা উতলা হয়ে গিয়েছে, রাসূলকে দেখবে, নবীকে দেখবে। মাকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে বললেন, গো মা আমি রাসূলকে এক নজর দেখে আবার চলে আসবো, আমাকে একটু অনুমতি দেন। ওয়াজ করুনি পাগলা অনুমতি মায়ের জন্য মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে অনুমতি নিলেন। অনুমতি নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হয়ে গেলেন। ইয়ামেন থেকে মক্কা, মদিনা অনেক দূর। ও বাবারা বন্ধুরা, তখন তো এত বাহন ছিল না, হেঁটে হেঁটে রওনা দিলেন। যেতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন গেলেন, গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। তিনি অনেক দূরে গেলেন যুদ্ধ করার জন্য। মায়ের থেকে অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছেন, এদিকে মায়ের চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিবিদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে বললেন যে রাসূল কখন আসবে, আমি রাসূলকে দেখতে চাই। ও বাবারা বন্ধুরা, তারা বলে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে অনেক দিন হবে, অনেক দেরি হবে। ওয়াজ করে পাগলা মায়ের কথা চিন্তা করে চলে আসলেন। আবার ইয়েমেনে মায়ের খেদমত করতে লাগলেন, সেবা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবার যখন তার জন্মভূমিতে, যখন তার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর একদিন এরকম জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াও, ও ওমর দাঁড়াও। আবু বকর এবং ওমরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর ওমর, আমার এক পাগলা আছে যে আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সে আমাকে দেখতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সে আমাকে দেখতে পারবে না, তার সাথে দেখা হবে আমার জান্নাতে। এই ওয়াজ করে মা জননী মারা যাওয়ার পর সে আবার আমার কাছে আসবে, তখন আমি দুনিয়ায় থাকবো না, তখন তুমি আবু বকর অথবা ওমর তোমরা দুইজনের মধ্যে একজন খেলাফতে থাকবা। যখন এই ওয়াজ করে তোমাদের কাছে আসবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করে গিয়েছেন যে, ওগো আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমার এই জুব্বা মোবারক আমার পাগলা ওয়াজ কুরিনির জন্য তোমরা রেখে দিবা। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এই যুদ্ধ হয়তো আমি বড় সাহাবী, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে আমাকে এই যুদ্ধ দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আমি হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুব্বা মোবারক পাবো। এভাবে ওসমানও চিন্তা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জামাতা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমার জামাতা, আমাকে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মোবারক দিবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কারো কথা না বলে ওয়াজ করুন পাগলার জন্য এই জুব্বা রেখে দিলেন। সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, ওয়াজ করুন মা জননী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতের বান্দা ওয়াজ করুনি সে যখন শুনলো, তার কাছে খবর আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই কথা শুনে ওয়াজ করুনি তার চক্ষু দুটাকে একেবারে নষ্ট করে দিলেন। যে চক্ষু রাসূলকে দেখে নাই, এই চক্ষু দুনিয়ায় রাখবে না। ওয়াজ করুনি তার চক্ষু মোবারক ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। যখন মদিনায় আসলো, একজন
তার সাথীকে নিয়ে মদিনায় আসলো। মদিনায় আসার পর নবী নবী করে কান্দে, এইদিকে যায় ওইদিকে ছুটে, এইদিকে ছুটে একবার ওইদিকে ছুটে, এভাবে নবীকে একবার পর দুইবার পর তিনবার এভাবে খুঁজতে থাকে, নবীকে খুঁজতে থাকে, কিন্তু নবীকে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরুনিকে ডাক দিয়ে বলে, ওয়াসকুরুনি পাগলা, তোমার নবী দুনিয়ায় নাই, কিন্তু নবী তোমার জন্য নবীর জুব্বা মোবারক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগল হইল, জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? ওয়াসকুরুনি পাগল হইল, জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? ও বাবারা, বন্ধুরা, নবীকে কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম, একজন হচ্ছে কি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মদিনায় বসবাস ছিল। মদিনার অলিগলিগুলো হচ্ছে বালু, উত্তপ্ত বালু, রোদের মধ্যে এত গরম হয়ে গেছে বালুগুলো। মদিনার রাস্তা দিয়ে যখন ইমাম মালিক চলতেন, পায়ের থেকে জুতাগুলো খুলে হাতে নিয়ে চলতেন। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, ও ইমাম মালিক, আপনি কেন জুতা মোবারক হাতে নিয়ে হাঁটেন? আপনি কেন জুতা খুলে হাঁটেন? এত রোদের মধ্যে, এত উত্তপ্ত বালুর মধ্যে আপনার পায়ের মধ্যে খোসা পড়ে যায়, আপনি তার উপরেও কেন জুতা ছাড়াই মদিনা অলিগলিতে হাঁটেন? ইমাম মালিক জবাব দেয়, ও ভাইয়েরা, শুনো শুনো, এই মদিনার অলিগলিতে আমার নবী হেঁটেছেন, এই মদিনার অলিগলিতে আমার নবীর শরীর মুবারক লেগেছে। আমি, আমার জুতা যদি এই মদিনার মাটির মধ্যে লাগে, বেয়াদবি হয়ে যাবে। এই ভেবে ইমাম মালিক জুতা হাতে নিয়ে হাঁটে। আমি আপনি কেমন ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে যথাযথভাবে আদায় করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, পালন করবে সুন্নতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে আঁকড়ে ধরলো। সুবহানাল্লাহ। একবার জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে আঁকড়ে ধরলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে কে জান্নাতে যেতে চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে কি করতে হবে? রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সুন্নতকে লালন পালন করতে হবে, সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নত পালন করতে হবে। নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়া যাবে না। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার মধ্যে টোক দিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। গভীর রজনী তখন। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। ও আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, সাথে সাথেই বললা, ইয়া রাসূলুল্লাহ হাজির। কিভাবে তুমি জবাব দিলে এত তাড়াতাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, ও নবী, আপনি আরো 6 মাস পূর্বে আমাকে
ইঙ্গিতে বলেছেন যে আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, তুমি হলো আমার হিজরতের সাথী। ওই থেকে আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে না। একদিন নয়, 2 দিন নয়, 1 রাত নয়, 2 রাত নয়, 6 মাস পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকে। কখন জানি নবী এসে ডাক দিবে, ও আবু বকর। এই চিন্তায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকে, 2 বার ডাকে, আবু বকর যদি শুনতে না পায়, আল্লাহ রাসূলের হয়তো বিপদ হতে পারে। এইজন্য আবু বকর ঘুমায় না, দাঁড়ায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর চলো আমার সাথে হিজরতে। কাফেরদেরকে বালু মেরে, মুখের মধ্যে বালু মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে চলে আসলেন আবু বকরের কাছে। আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন জাবালে সূরের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গেলেন, যাওয়ার পরে জাবালে সূরের মধ্যে উঠলেন। ওই জাবালে সূরের মধ্যে একটা কূপ রয়েছে, কাফেররা পিছন থেকে তাড়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে ওই জাবালে সূরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখতে পেলেন সূরের চতুর্দিকে অনেকগুলো ছিদ্র রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে অনেক দূর পর্যন্ত আসার কারণে, অনেক পরিশ্রম করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের মধ্যে, উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম চলে আসলো। ওই কূপের মধ্যে চতুর্দিকে ছিদ্র রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই ছিদ্র দিয়ে একটা সাপ উঁকি মারতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি মোবারক ছিঁড়ে ওই একটা ছিদ্রের মধ্যে দিয়ে দিলেন। আবার দেখলেন আরেকটা ছিদ্র হয়ে গেল, ওই ছিদ্রের মধ্যে দিয়ে দিলেন। আরেকটা ছিদ্র করে সাপ উঁকি মারতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়তে পাগড়িটা শেষ। এরপরেও আবার সাপটা আরেকটা ফুটা করে ইঙ্গিত, আরেকটা ফুটা মেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাপটা আরেকটা ফুটা করে উঁকি মারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা খুলে ছিঁড়ে ওই ফুটাগুলো বন্ধ করে দিল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের যে লুঙ্গি ছিল, লুঙ্গিটাই রয়েছে, আর কিছুই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢেকে রাখার জন্য লুঙ্গিটা আর খুললেন না। দেখলেন আরেকটা ছিদ্র করে সাপ উঁকি মারতেছে, তার হাত দিয়ে দিলেন, আরেকটা ওই দিক থেকে আরেকটা ছিদ্র করে ফেললো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দিলেন। এক পায়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো, আর আরেকটা পা ফাঁকি খালি রয়েছে। আরেকটা সাপ আরেকটা ফুটা করলো, ওই ফুটা দিয়ে উঁকি মারতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে দিলেন ওই ফুটার মধ্যে। পা দিয়ে দেওয়ার পর ওই সাপটা রাগান্বিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এমন জোরে দংশন করলেন, এমন জোরে ছোবল মারলেন, ওই বিষাক্ত সাপের আঘাতে আবু বকরের শরীর লাল হয়ে গেল। হাতের মধ্যে আরেকটা ছোবল মারলেন, এই হাতের মধ্যে আরেকটা ছোবল মারলেন, যার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কালো হয়ে গেল। এত বিষাক্ত সাপ ছিল, এত বিষাক্ত সাপ ছিল। ও বাবারা, বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে পারতেছেন না। যদি চিৎকার করেন রাসূলের ঘুম ভাঙে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, পানি ধরে রাখতে পারতেছেন না। চোখের পানি পড়ে রাসূলের মাথার মধ্যে, মুখের মধ্যে যখন পড়লে, ও বাবারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন। থুতু মোবারক লাগানোর সাথে সাথে আবু বকরের পুরো শরীরটা ভালো হয়ে গেল। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপকে জিজ্ঞেস করলেন, সাপের কুদরতি ভাবে জবান খুলে দিয়েছে। সাপকে বললেন, ও সাপ, আবু বকরকে কেন দংশন করেছো? আবু বকরকে কেন ছোবল মেরেছো? ও বাবারা, বন্ধুরা, ওই সাপ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শত শত বছর আগে শুনেছি, আসমানে শুনেছি, আপনি হিজরতের সময় এই গুহার মধ্যে আসবেন। আমি দুনিয়ায় যখন আসলাম, দুনিয়ায় আসার পরে এই গুহার মধ্যে আমার বসবাস শুরু হলো। আমি যখন জানলাম এই গুহার মধ্যে আপনি আসবেন, আমি আর কোথাও যাই না। আমি এই গুহার চতুর্দিকে ফুটা করে রাখছি, দরজা করে রাখছি। আপনি নবী আসার সাথে সাথে যেন আমি
আপনাকে দেখতে পারি একটা নজর, এই জন্য আমি একবার এই ফুটা দিয়ে তাকাই, আরেকবার ওই ফুটা দিয়ে তাকাই। আবু বকর আমাকে আপনাকে দেখতে দেয় না, আমাকে এইরকম তার কাপড় ছিঁড়ে ছিঁড়ে আমার দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমি এক পর্যায়ে রাগান্বিত হয়ে আবু বকরকে সবল মেরেছি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কেমন ভালোবাসতেন নবীকে, সাপ ছিলেন নবীকে। আমার নবী কি শুধু আমাদের নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি হচ্ছি তামাম পৃথিবীর সমস্ত কিছুর নবী, সাপেরও নবী, হরিণেরও নবী, আমার নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য নবীকে ভালোবাসতে হবে। যে দুনিয়ায় যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতে হাসর হবে। আপনি যদি চোর বাটপারকে বন্ধু বানান, চোর বাটপারকে যদি ভালোবাসেন, চোর বাটপারের সাথে কিয়ামতে আপনার হাসর নাসর হবে। যদি আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদের সাথে আপনার হাসর নাসর হবে। যদি আপনি নবীকে ভালোবাসেন, নবীর সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীকে দেখছি? কেউ দেখছেন নবীকে? কেউ দেখে না। কিন্তু আমরা নবীকে ভালোবাসি কিভাবে? কিভাবে ভালোবাসবো? কিভাবে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আম্বিয়াগণের ওয়ারিস হচ্ছে আলেমগণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আলেমের দিকে নেক নজরে তাকাবে সে যেন আমার নবীর দিকে তাকালো। সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে ভালোবাসবেন, তাদের মুহাব্বতে চলবেন, তাদেরকে মুহাব্বত করবেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের 4 রাকাত ক্বাবলা জুমা বাকি রয়েছে, 4 রাকাত ক্বাবলা জুমা